তো হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। আমি, মা, বাবা, ভাই। এখানে বাবা গাড়ি বার করছে। মন্দিরে ভেবেছিলাম ভিডিওটা বানাবো, কিন্তু মন্দিরের ভিডিওটা বানাতে পারিনি, যেহেতু আমার মেয়ে খুব ডিস্টার্ব করছিল। আর এখানে দেখো আমার মা চুপচাপ জল নিয়ে বসে পড়েছে, ভাত বসাবে। এখানে আমি রেডি হয়ে গেছি। আমার মা এখন ভাত বেড়ে আমাকে খেতে দেবে, কারণ আমার সকাল সকাল খুব খিদে পায়। মন্দির থেকে এসে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখানে মা ভাত, পুঁই শাকের তরকারি রান্না করেছিল। তো সারাদিনটা এরমভাবে কেটে গেল। বিকালবেলায় ভাবলাম পাঁপড়ের তরকারি রান্না করা যাক। তো পাঁপড়ের তরকারির জন্য 3টে পাঁপড়, 3-4টে কাঁচা লঙ্কা, রসুন, সেটাকে নিয়ে ভালো করে কেটে নিতে হবে কুচি কুচি করে। তারপর মশলা দিতে হবে ধনের গুঁড়ো, লাল শুকনো লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ। নুনের পরিমাপটা খুবই কম থাকবে, যেহেতু কলকাতার পাঁপড়ে নুনটা কমই থাকে। আর হচ্ছে গিয়ে পাঁপড়ে নুনটা বেশি থাকে, মশলায় নুনটা কম থাকে। আর এদিকে দেখো আমি মশলাটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে নেওয়ার পরে আমি পাঁপড়টাকে ভালো করে সেঁকে নেবো, হালকা, খুব বেশি সেঁকবো না, হালকা সেঁকে নেবো। তারপরে পাঁপড়গুলোকে আমি সাইডে রেখে দেবো। 3টে পাঁপড় সেঁকেছি, যেহেতু আমরা 3জন খাবো তাই 3টে পাঁপড়। তোমরা তোমাদের হিসাব মতো পাঁপড় দিয়ে নিতে পারো। তো এখানে আমি কড়াইটাকে বসিয়ে নিয়েছি। কড়াইটা বসানোর পরে এর মধ্যে আমি দিয়ে দেবো তেল, কাঁচা লঙ্কা, জিরে, রসুন আর একটুখানি হিং। আর আঁচটা খুবই হালকা থাকবে। রসুন আর কাঁচা লঙ্কাটা যেন না পুড়ে যায়, তাহলে খুবই খারাপ লাগবে খেতে। ফোড়নের ওপরেই এই রান্নাটা, ফোড়নটা যত ভালো হবে তত রান্নাটা সুন্দর হবে। এটা সিম্পল একটা রেসিপি, রুটির সাথে খাওয়ার জন্য খুবই ভালো লাগে। তোমরা ট্রাই করে দেখতে পারো বাড়িতে, কারণ আমার তো খুব ভালো লাগে। এটা একটা মারোয়াড়ি ডিশ বেসিক্যালি। তো এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেওয়ার পরে মশলাটা আমরা নাড়াতে থাকবো। তাও নাই করে 2 থেকে 3 মিনিট আমি নাড়াবো এটাকে। নাড়ানোর পরে এর থেকে একটা তেল বেরিয়ে আসবে, তেলটা ছেড়ে দেবে। যেই তেলটা ছেড়ে দেবে তারপরে আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে 5 মিনিট মতো আমি জলটাকে রাখবো। খুব বেশি জল দেবো না, হালকা মানে মিডিয়াম জল দেবো। জল দেওয়ার পরে হাফ বাটি জল দিলেই যথেষ্ট। তারপরে এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেবো। যখন এটা ফুটে যাবে, জলটা যখন অর্ধেক হয়ে যাবে, তখন আমি পাঁপড়গুলোকে গুঁড়ো করব। খুব গুঁড়ো করব না, মিডিয়াম সাইজের করে পাঁপড়গুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে, 2 মিনিট মানে তরকারিটা হয়ে যাওয়ার 2 মিনিট আগে আমি পাঁপড়গুলো দেবো। আগেই যদি পাঁপড় দিই, পাঁপড় গলে ক্ষীর হয়ে যাবে। তো দেখো এখানে হয়ে গেছে আমার তরকারি রান্না। তো তরকারিতে আমি হচ্ছে গিয়ে ঝোলগুলো একদম ফুটে গেছে, একদম হয়ে এসছে। তারপরে আমি পাঁপড়গুলো দিয়ে দেবো। পাঁপড়গুলো দেওয়ার পরে 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি ওটাকে নামিয়ে দেবো। তো তোমরাও বাড়িতে ট্রাই করো রেসিপিটা, আশা করি খুব ভালো লাগবে রেসিপিটা, কারণ এটা একটা খুব সিম্পল রেসিপি, রুটির সাথে খাওয়ার জন্য খুবই ভালো লাগে। কারণ আমরা রোজ রাতে ভাবি কী খাবো, কী রান্না করবো। রোজ তো আর আমাদের ননভেজ খাওয়া যায় না। বেসিক্যালি আমি ননভেজ খাইও না, আমি সবসময় ভেজই খাই, কারণ আমার শ্বশুরবাড়ির লোকেরা ভেজ। দেখো তরকারিটা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। একটা খুব সুন্দর সিম্পল একটা রেসিপি, তাড়াতাড়ি রান্না করার জন্য খুবই ভালো। বাড়িতে ট্রাই করো, কমেন্টে জানিও কেমন লাগলো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।